ধূপগুড়ির গধেয়ারকুটি উচ্চ বিদ্যালয়ে একসঙ্গে 5 পড়ুয়া অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, এদিন মিড ডে মিল খাওয়ার পর ক্লাস চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়ে ওই পড়ুয়ারা। বিষয়টি নজরে আসতেই বিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে খবর দেয়। খবর পেয়ে স্বাস্থ্যকর্মীরা বিদ্যালয়ে পৌঁছে অসুস্থ পড়ুয়াদের প্রাথমিক চিকিৎসা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। সেই মতো বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা টোটো যোগে 5 পড়ুয়াকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকরা তাদের শারীরিক পরীক্ষা করেন এবং পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন। তবে কী কারণে একসঙ্গে 5 পড়ুয়া অসুস্থ হয়ে পড়ল তা এখনও স্পষ্ট নয়। বিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তীব্র গরমের প্রভাব এর পিছনে থাকতে পারে, যদিও অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, এর আগেও এই বিদ্যালয়ে একাধিক পড়ুয়া অসুস্থ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। ফলে বিদ্যালয়ের পরিকাঠামো নাকি শুধুমাত্র গরম, কোন কারণে এই ঘটনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বর্তমানে অসুস্থ পড়ুয়াদের চিকিৎসা চলছে। বাবলুর রহমানের রিপোর্ট, বেঙ্গল টাইমস 24x7। বাচ্চাদের হঠাৎ করে কীভাবে অসুস্থ হলো বুঝতে পারলাম না। ক্লাস চলছিল, ক্লাস চলাকালীন হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। তারপরে আমরা পাশের স্বাস্থ্যকেন্দ্র থেকে দিদিদেরকে ডাকি, তারা এসে প্রাইমারি ট্রিটমেন্টটা করে। তারপরে তারা আমাদের অ্যাডভাইস দেয় যে তারা বেটার ট্রিটমেন্টের জন্য ধূপগুড়িতে নিয়ে যেতে। আমরা এই জন্য 5 জনকে এই ধূপগুড়িতে নিয়ে আসি। কি হয়েছে মনে হচ্ছে? মানে মিড ডে মিল খেয়েছিল তারা? মিড ডে মিল খেয়েছিল। তারপরে কি এরকম? তারপরে একটা ক্লাস হয়েছে, তারপরে এরকম হয়েছে। এখন কি অবস্থা? ডাক্তার কি বলছে? এখন ডাক্তারবাবু অবজারভেশনে রয়েছে। ডাক্তারবাবু যেটা ভালো বুঝে সেটাই কি এরপরে কি অ্যাডভাইস দেবে, সেই হিসাবে বেটার ট্রিটমেন্ট হবে। ঘটনাটা প্রথমে আমাদের খবর দেওয়া হলো যে একটা স্টুডেন্ট একটু কেমন ওদের শ্বাসকষ্টের মতো হচ্ছে। তো আমরা গেলাম, যাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার আরও ওদের মধ্যে থেকে আরও স্টুডেন্ট একই রকমভাবে ও খুব অস্বস্তি বোধ করছিল। এখন সেটা কিসের থেকে তো সেটা বোঝা কয়জন মোটামুটি এরকম বেশ কয়েকজন 4-5 জন এরকমটা হয়েছে। তারপরে আমরা সঙ্গে সঙ্গে করে আমাদের পাশে যে ওই হেলথ সেন্টার একটা ম্যাডাম আছে, ওনাকে ডেকে এনে তারপরে আমরা হসপিটালে আমার ব্যবস্থা করা হলো। সেটা তো এখন ওদের অবস্থা তো প্রায় সেরকম করা যাচ্ছে না। হ্যাঁ, গরমের জন্যে হতে পারে ব্যাপারটা। এখন কিসের জন্য সেটা সমস্যাটা আরও কেউ নিঃশ্বাস নিতে একটু অসুবিধা হচ্ছে, কেউ বলছে আমার বুক ব্যথা হচ্ছে, হ্যাঁ, কেউ বলছে আমার ভালো লাগছে না। হ্যাঁ, যে প্রথম যে মেয়েটা হয়েছিল সে কিন্তু কিছুক্ষণ পরে মোটামুটি ভালো হয়ে গেছে। গধেয়ারকুটি হাই স্কুল। সবই কি এক ক্লাসে? সব এক ক্লাসে, একটা অন্য ক্লাসে আছে, বেশিরভাগই এক ক্লাসে, 8 ক্লাসে। ওই ক্লাসে যখন বেশি গ্যাদারিং হচ্ছে তখনই বেশি হচ্ছে। সেটা তো মনে কি সেটা গরমের থেকেও হতে পারে বা কোনো আবার 2-1 স্টুডেন্টের এমন শোনা গেছে যে একটা স্টুডেন্ট ছিল, এর আগেও এরকমটা হয়েছিল। ওর আগের থেকে শ্বাসকষ্ট ছিল, মনে হয় ওষুধ দিত। হ্যাঁ, ওর আগে আমরা নিয়ে এসে মনে হচ্ছে আতঙ্কিত। একটা মেয়েদের মধ্যে সাধারণত ওরা টেনশন একটু বেশি থাকে, তো সেক্ষেত্রে হতে পারে যে একজনকে দেখে আরেকজন আতঙ্কিত হয়ে